আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন আপনাদের সামনে ক্লাস 3-র তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় সমসাময়িক সময়ে সমাজে বিদআতের কিছু নমুনা বা দৃষ্টান্ত। বর্তমানে যে সকল বেদাত সমাজে চলছে এর কিছু উদাহরণ তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখে মিলাদুন নবী নামে জন্মদিন বা জন্মবার্ষিকী উদযাপন করা, এগুলো হচ্ছে বেদাত। 2, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের নতুন নতুন নিয়ম ও পদ্ধতি আবিষ্কার করা, কেননা সময়ের দূরবর্তীতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতা, বিদআতের দিকে আহ্বানকারীর ব্যাপকতা এবং মুসলমানদের আচার আচরণে অমুসলিমদের অনুকরণ দ্রুতভাবে অনুপ্রবেশ, তাদের সঙ্গে মেলামেশা ও সমাজে শরীয়ত বিরোধী কার্যকলাপের ফলে সমসাময়িক সময়ে বেদাত ব্যাপকতা লাভ করেছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অর্থাৎ তোমরা তোমাদের পূর্ববর্তী পথভ্রষ্ট লোকদের পুরোপুরি অনুসরণ করবে। বুখারী ও মুসলিম। তো সমাজে বিভিন্নভাবে, সমাজে ব্যাপকভাবে বেদাতের ছড়াছড়ি চলছে। আর এগুলোর কারণ হলো যে মুসলমানরা তাদের দিন সম্পর্কে সঠিক ধারণা রাখে না, এবং তাদের কিছু মানুষ বেদাতের কাজে লিপ্ত থাকায় দেখা দেখি অনেকেই করতেছে যাচাই বাছাই না করে। তারপরে অমুসলিমদের আচরণগুলো নিজেদের মধ্যে নিয়ে আসার কারণে এবং বিজাতীয়দের সাথে মেলামেশা করার কারণে, এই সমস্ত কারণে বেদাতের ব্যাপক ছড়াছড়ি হচ্ছে। তো এগুলো হচ্ছে, আর এর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী পথভ্রষ্ট লোকদের পুরোপুরি অনুসরণ করবে, মানে তারা যা করবে তোমরাও তাই করবে। তো বর্তমান সমাজে তাই চলছে, দেখা দেখি চলছে। ওরা কি করছে আমাদেরকেও সেটা করতে হবে, ওরা যা করছে আমাদেরকেও তা না করলে সমাজের সাথে মিল রেখে চলা যায় না। এইভাবে সমাজের মধ্যে বেদাতের প্রচলন হচ্ছে। তো এ ধরনের বেদাতগুলোর মধ্যে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে মিলাদ মাহফিল উদযাপন করার ইসলামের বিধান কি সেটা আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসে প্রতি বছর জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু এই জন্মদিন পালনের প্রথা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরাম করেছেন, বা তার পরবর্তী তাবেঈগণ কি করেছেন কিনা, এই সকল জিনিস আমাদের জেনে এ পথে অগ্রসর হব কি হব না সেটা সিদ্ধান্ত নিতে হবে। তো আসুন আমরা জেনে নিই, দেখে নিই যে এ ব্যাপারে কি কোরআন হাদিসে কি আছে। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে মিলাদুন নবী নামে অনুষ্ঠান পালন করা, যা খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে বড়দিন উদযাপনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তার মানে খ্রিস্টানরা যেমন তাদের নবীর বড়দিন পালন করে, তো তার দেখা দেখি মুসলমানদের মধ্যেও তাদের নবীর জন্মদিন পালনের প্রথা
শুরু হয়েছে। তার মানে এটি খ্রিস্টানদের অনুকরণ ছাড়া আর কিছুই নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর রবিউল আউয়াল মাসে এক শ্রেণীর অজ্ঞ মুসলমান অথবা গুমরাহকারী এক শ্রেণীর আলেম এই দিনে উৎসব পালন করেন। তারা কেউ কেউ অনুষ্ঠানগুলি মসজিদে, বাড়িঘরে অথবা অন্য কোনো নির্ধারিত স্থানে আয়োজন করেন। আর এ সমস্ত উৎসবে অশিক্ষিত সাধারণ লোকদের সমাগম ঘটে থাকে অধিক। খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন, বড়দিন পালনের অনুকরণে এ সমস্ত নব আবিষ্কৃত বেদায়াতি অনুষ্ঠানের আয়োজন করেন। অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত অনুষ্ঠানে বিদআত থেকেও জঘন্য আমল এবং খ্রিস্টানদের সাথে অনুকরণের মাধ্যমে শিরক ও মন্দ কাজ সংগঠিত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কবিতা গাওয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসায় শরীয়তের সীমা অতিক্রম করে আল্লাহকে বাদ দিয়ে তার কাছেই উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করা এবং তার কাছে সাহায্য চাওয়া হয়। মানে কিছু কিছু এমন কিছু কবিতা পাঠ করা হয় যার মধ্যে রাসূলের কাছে প্রার্থনা করা হয়, যেই প্রার্থনা করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটি আল্লাহর কাছে না করে রাসূলের কাছে করা হয়ে থাকে। আর এটি স্পষ্টভাবে শিরক। আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে তোমরা ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং আল্লাহ রাসূল বলছেন যে ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তুমি সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। রাসূলের কাছে সাহায্য প্রার্থনা করার কথা আল্লাহ রাসূলও বলেননি, আল্লাহ রাব্বুল আলামিনও বলেননি। অতএব এগুলো শিরকি কাজকর্ম, এতে কোনো সন্দেহ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসায় বাড়াবাড়ি করে শরীয়তের সীমা লঙ্ঘন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়ামা ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, অর্থাৎ তোমরা আমাকে প্রশংসায় বাড়াবাড়ি করো না, মানে আমার এমন প্রশংসা করো না যেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, মানে আমার সীমা লঙ্ঘন করে অন্য সীমায় গিয়ে পৌঁছে এমন প্রশংসা আমার ক্ষেত্রে করবে না। তিনি আরো বলেন যে খ্রিস্টানরা যেভাবে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে প্রশংসার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, তারা বাড়াবাড়ি করেছিল কি, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে নিয়েছে এবং তারা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অতএব তারা আল্লাহর সাথে তাকে শরীক করেছে। তা আল্লাহ রাসূল বলছেন যে এমন তোমরা বাড়াবাড়ি আমাকে নিয়ে করবে না, আমাকে তোমরা নিশ্চয় আমি একজন বান্দা, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তার রাসূল বলে আখ্যায়িত করবে, আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল ছাড়া অন্য কিছু বলবে না। তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অথচ মানুষ বলছে যে আল্লাহর রাসূল আল্লাহর নূর থেকে সৃষ্টি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। তো আল্লাহর নূর থেকে যদি রাসূল সৃষ্টি হয় তাহলে আল্লাহর অংশে পরিণত হয়। অতএব এগুলো আল্লাহর সাথে সাদৃশ্য করা বা শিরক করার নামান্তর। ইতরা বলা হয়, ইতরা শব্দের অর্থ হলো প্রশংসায় বাড়াবাড়ি করা। তো হয়তোবা তারা এ বিশ্বাস করে থাকেন যে তাদের এ সমস্ত বেদাতি অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ হাজির হয়
এ সমস্ত অনুষ্ঠানে অসংখ্য নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত হলো, যেমন সম্মিলিতভাবে সুললিত কণ্ঠে সঙ্গীত গাওয়া, তাতে বাদ্যযন্ত্র, তবলা ইত্যাদি ব্যবহার করা, যা ভণ্ড সুফি ও বেদাতীদের জিকির আজকারের পদ্ধতির সাথে মিল রয়েছে, এবং এতে কখনো নারী ও পুরুষের অবাধ মেলামেশা ঘটে, যার দ্বারা ফিতনার সৃষ্টি করে, অনৈতিক ও ব্যভিচারের পথে নিয়ে যায়। তাদের দাবি অনুযায়ী যদিও এই সমস্ত অনুষ্ঠানে যাবতীয় প্রকাশ্য পাপ কাজ মুক্ত করে শুধুমাত্র জনসাধারণের মিলিত হওয়া, খাওয়া আর আনন্দ ফুর্তি প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, তবুও এ কাজ নিঃসন্দেহে এক নব আবিষ্কৃত বেদাত। আর প্রতিটি বেদাতের পরিণতি হলো পথভ্রষ্টতা। এ কারণ ছাড়াও তা পর্যায়ক্রমে ও ধাপে ধাপে অগ্রসর হয়ে অন্যান্য অনুষ্ঠানে যেভাবে মুনকার বা নিকৃষ্ট কাজকর্ম সংগঠিত হয়ে থাকে, সেভাবে এ সমস্ত অনুষ্ঠানেও সংগঠিত হবে। এ কারণে এগুলো ছেড়ে দিতে হবে, যেগুলো মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। তা আমরা এ কাজকে এজন্য বেদাত বলছি যে এ কাজটি বেদাত হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই, কেননা পবিত্র কোরআন ও হাদিসে আল্লাহর রাসূলের মৃত্যুর পর 3 উত্তম জামানায় এ অনুষ্ঠান পালনের কোনো প্রমাণ নেই। 3 উত্তম জামানা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, এবং সাহাবাদের যুগ, এবং তাবেঈদের যুগকে মানে উত্তম জামানা, 3 উত্তম জামানা বলা হয়, উত্তম কাল বলা হয় বা উত্তম যুগ বলা হয়, স্বর্ণযুগ এগুলোকে বলা হয়। তো এই যুগের মধ্যে এই রাসূলের জন্মদিন পালনের কোনো প্রথা চালু ছিল না। এটি 4th শতাব্দী হিজরির শেষের দিকে মিশরে ফাতেমি শিয়াগণ এর নতুন আবিষ্কার করে। মানে এটা চালু হয়েছে 4th হিজরির দিকে মিশরে, এবং ফাতেমিদের দ্বারাতে চালু হয়। তখন থেকে এই অনুষ্ঠান আস্তে আস্তে ব্যাপকতা লাভ করেছে। যে ইমাম আবু হাফস তাজউদ্দিন আল ফাকেহানি রাহিমাহুল্লাহ বলেন, একদল স্বনামধন্য ব্যক্তিবর্গের বারবার আমার কাছে প্রশ্ন করেন যে কিছু মানুষ রবিউল আউয়াল মাসে বরকতের উদ্দেশ্যে যে অনুষ্ঠান উদযাপিত করে থাকে, যা মিলাদ নামে পরিচিত, দিন ইসলামে এর কোনো ভিত্তি বা প্রমাণ আছে কিনা। তারা এর সঠিক, সুস্পষ্ট এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ লিখিত উত্তর চেয়েছিলেন। তো আমি উক্ত প্রশ্নের উত্তরে আল্লাহর প্রতি তৌফিক কামনা করে বলেছিলাম, এই মিলাদ অনুষ্ঠানের প্রমাণে কোরআন ও হাদিসে কোনো দলিল প্রমাণ আছে বলে আমার জানা নেই, এবং ইসলামী বিদ্বান ব্যক্তিগণ এ অনুষ্ঠান পালন করেছেন এমন কোনো প্রমাণও নেই, অথচ তারা ইসলামে আমাদের জন্য অনুকরণীয় ও উত্তম নমুনা। যারা ইসলামের পণ্ডিত তাদের আমলের মধ্যে এই জন্মদিন পালনের আমল নেই, অতএব এগুলো আমাদের করা ঠিক হবে না। যাদেরকে আমরা অনুসরণীয় ব্যক্তি মনে করি তাদের মধ্যে এগুলো ছিল না, এবং তারা পূর্ববর্তী সালাফে সালেহিনের আমলকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতেন। সালাফ সালেহিনদের আমলকে তারা
প্রাধান্য দিয়ে আঁকড়ে ধরে থাকতেন, নতুন কিছু আবিষ্কার করতেন না, বরং এটি অতি সম্প্রতি বেকার ও কর্মহীন লোকদের নব আবিষ্কৃত বেদাত, যা নফসের প্রবৃত্তির লিপ্ত নিজেদের স্বার্থে ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পেটুক লোকদের আবিষ্কার। এগুলোর কারণে কিছু স্বার্থের কারণে এগুলো আবিষ্কৃত হয়েছে, আর তার সাথে যেহেতু স্বার্থ জড়িত, যার ফলে কিছু মানুষ স্বার্থের কারণে এগুলোকে চালু রেখেছে এবং মানুষকে দিয়ে এগুলো করাচ্ছে, নিজেরা ফায়দা লুটতেছে। আসলে এটি ধর্মীয় কোনো কাজ নয় বা শরীয়তের কোনো বিধান নয়, বা এর মধ্যে কোনো নেকির কাজ নেই, বরং এগুলো করার দ্বারাতে মানুষের গুনাহ হবে, পাপ হবে, এটি পরিষ্কার বা স্পষ্ট কথা। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।